আজকে আমি তোমাদের সাথে দার্জিলিংয়ের একটা ঘটনা শেয়ার করছি, যেটা আমার সাথে ঘটেছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম সেই দিন, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দার্জিলিংয়ের মোটামুটি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি, বাট ওইটাই শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে ওটা শেয়ার করে দিই। সেদিনকে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। তো আমরা দার্জিলিংয়ে 3 দিন ছিলাম। যেদিন লাস্টের দিন, মানে যেদিনকে আমরা চেক আউট করি, সেদিনকে ভোরবেলা, মানে তখন বাজে 3:30 4টে, তখন আমি বাথরুমে উঠি। তো আমাদের রুমের মধ্যেই টয়লেট ছিল, আর টয়লেটের মধ্যে আরেকটা মানে স্নানের ঘর ছিল, সেটা মানে কাচের ছিল, মানে প্রথম থেকেই ওটা দরজাটা খোলাই ছিল। তো এবার কোনো কারণে বাথরুমের লাইটটা জ্বলছিল না, মানে ঘরের অনেক লাইটই জ্বলছিল না কোনো কানেকশানের প্রবলেমের জন্য। তো আমি বাথরুমে উঠেছি, তো লাইট জ্বলছিল না, আমি অন্ধকারেই টয়লেটে গেছি। তো টয়লেটের ভেতরে গিয়ে তো তারপর দেখছি যে ওই যে স্নানের ঘরটা আছে, মানে এই পাশে ছিল স্নানের ঘরটা পুরো কাঁচ দিয়ে করা, তো সেইটা বন্ধ। এবার সেটা প্রথম দিন থেকেই খোলা, কোনো দিনই বন্ধ করা হয়নি। তো এবার আমি তো দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছি যে ঘরের মধ্যে তো কেউ ঢোকার কোনো অপশানই নেই, কোনোভাবেই কোনো ঢোকার অপশান নেই। এবার আমি এসে, আমার হাজব্যান্ড ও ঘুমাচ্ছিল, তো ওকে রেখে বললাম, এই তুমি কি ওই বাথরুমের মধ্যে যে স্নানের ওই কাচের ঘরটা আছে ওটা কি বন্ধ করেছো? তখন বললো, না আমি করিনি। তখন আমি বললাম যে তাহলে ওই দরজাটা বন্ধ কেন? তখন ও বলছে বন্ধ। বললাম যে হ্যাঁ বন্ধ। ও বললো যে আমি তো মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছি যে ওটা কী করে হলো, কীভাবে সম্ভব, আর ও তো মানে ঘুমিয়েই আছে, ও মানে ও ঘুমিয়েই আছে। তো আমার তো প্রচুর ভয় লাগছে যে এটা কি করে সম্ভব, এটা কিভাবে মানে হলো, ঘরের মধ্যে কেউ ঢোকেনি আমরা ছাড়া, খোলার মানে বন্ধ করার কোনো মানে অপশান নেই, তো সেইখানে দরজাটা বন্ধ। মানে আমার তো প্রচণ্ড পরিমাণে ভয় লেগে গিয়েছিলো, প্রচণ্ড পরিমাণে। তো তারপরে আমার তো ঘুমিয়ে আসছিল না, মানে ও শুধু বলছিল ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো, আর একটু পরেই তো সকাল হয়ে যাবে, আমরা চলে যাবো, তো তুমি তো একটু পরে চলেই যাবে। আমার তো প্রচণ্ড ভয় লাগছিলো, আমার তো কিছুতেই ঘুমাচ্ছিল না যে এটা কিভাবে সম্ভব, মানে যে এটা এমনিও লাইট জ্বলছে না, কিছু কানেকশানের প্রবলেমের জন্য অনেকগুলো মানে ঘরেরও অনেক, রুমেরও অনেক লাইট জ্বলছিল না। তো তারপরে বাথরুমেরও লাইট জ্বলছে না, তো অন্ধকারেই দেখলাম ওরকম। তো তারপরে যখন ও সকাল, তারপর আবার তখন ও আমাদের সামনে মানে রুমের মধ্যে সামনে যেখানে ওয়ার্ড্রপগুলো ছিল, তোমাদেরকে হোটেলের রুমটা শেয়ার করেছি, তোমরা দেখবে যে মানে যেখানে ওয়ার্ড্রপগুলো ছিল সামনে, তো সেটার লাইটটা বন্ধ ছিল। তো আমি ওকে বললাম যে তুমি ওই লাইটটা চালিয়ে আসো, আমার প্রচুর ভয় লাগছে। তখন ও আবার ওই লাইটটা চালিয়ে আসলো, তো দিয়ে তারপরে একটুখানি ঘুমালাম। তো ঘুমিয়ে উঠে তখন ও যখন বাথরুমে গেছে, তখন বলছে যে বাথরুমে তো ওই দরজাটা তো খোলাই, বন্ধ তো নয়। আমি তখন বললাম খোলা। বললো যে হ্যাঁ খোলা, তুমি মনে হয় ঘুমের চোখে ভুলভাল দেখেছো। আমি বললাম যে আমি ঘুমের চোখে এতটা ভুলভাল দেখলাম কি জানি, বাট এতটা ভুলভাল আমি দেখলাম। সেই দিনকে আমি প্রচুর পরিমাণে ভয় পেয়েছিলাম ওই ভোরবেলাটা। এমনি আমার কোনো কিছু নেগেটিভ ফিল হয়নি, মানে ফার্স্ট ডে থেকেই হোটেলটা খুবই ভালো ছিল, বাট ওই দিনটা আমি মানে প্রচুর পরিমাণে ভয় পেয়েছিলাম। এবার আমি এখনও জানি না যে ওটা সত্যি সত্যি আমার চোখের ভুল ছিল নাকি আমি সত্যি দেখেছি, সেটা বলতে পারবো না, বাট মনে করছি যে আমি হয়তো ঘুমের চোখে দেখেছি, যে কাচের তো হয়তো রিফ্লেক্সমেন্টে ওই পাশের দেওয়ালে ভেবেছি যে বন্ধ আছে। কিন্তু সেই দিনটা আমার প্রচণ্ড ভয় লেগেছিলো, তাই দার্জিলিংয়ে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি, তো ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। এবার জানি না, বাট দার্জিলিং ঘোরাটা খুবই ভালো হয়েছে, আর হোটেলটা ভালোই ছিল, কোনো প্রবলেম ছিল না। বাট ওই দিন আমি জানি না প্রচুর ভয় লেগেছে, মানে প্রচুর ভয় পেয়েছি আমি, তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি।